আসসালামু আলাইকুম। ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি সামান্তা পারভেজ। বাসা ডিজাইন করার জন্য সেখানে ইন্সপায়ারিং এবং ফাংশনাল অবজেক্ট কি কি হবে সেটি ডিপেন্ড করে বাসাটির সাইজ এবং দেয়ালের ডাইমেনশন, বাসার পরিবেশগত দিক থেকে ঠিক আছে কিনা, বাসাটির ভেন্টিলেশন ঠিক আছে কিনা এবং বাসাটি কোন দিকে ফেস করে আছে আর কতটুকু ন্যাচারাল স্পর্শ পাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে ইন্টেরিয়র ডিজাইনার এবং আর্কিটেক্ট একটি সুন্দর স্পেস প্ল্যান করে আর তার উপরে বেস করে ডিজাইন করা হয় এবং এক্সিকিউশন করা হয়। এবার আসুন জেনে নেই ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড কিভাবে এক্স্যাক্টলি কাজটা শুরু করে। ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড প্রথমেই ক্লায়েন্টের রিকোয়েস্ট এবং ম্যান্ডেটরি ডিমান্ডসকে প্রায়োরিটি দিয়ে স্পেস প্ল্যান, দেন ডিজাইন এবং দেন সেটাকে এক্সিকিউশন করে। আপনি আপনার বাসার ইন্টেরিয়র প্ল্যান ডিজাইন কখন এবং কিভাবে শুরু করবেন? সো আপনি যদি ডেভেলপারের কাছ থেকে ফ্ল্যাটটি কিনে থাকেন, অলরেডি আপনার কাছে একটি লেআউট আছে, অথবা আপনার ফ্লোর হয়েছে অথবা ফ্লোর অর আরসিসি সিলিং হয়েছে, ঠিক সেই সময়ে আপনি ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেডের সাথে যোগাযোগ করবেন। ড্রিম ইঞ্চ ইন্টেরিয়র্স লিমিটেড আপনার ফ্লোরের স্পেস অনুযায়ী আপনাকে ফাংশনাল এবং অপটিমাইজ ফ্লোর লেআউট শেয়ার করবে, দেন আপনি আপনার রিকোয়েল গেঁথে ফেলবেন। এরপরে আপনার রিকোয়েস্ট এবং ম্যান্ডেটরি ডিমান্ডকে প্রায়োরিটি দিয়ে একটি অর্গানাইজড ফার্নিচার লেআউট শেয়ার করবে। এরপর বাসাটির ইনডোর এলিভেশন এবং জিওগ্রাফিক্যাল স্টেজিংয়ের উপর বেসড করে 3D ডিজাইন মেক করা হয়। এরপর এই 3D ডিজাইনকে চেঞ্জেস এবং মডিফিকেশনের মাধ্যমে একটা রিফাইন ডিজাইনে কনভার্ট করা হয়। এই রিফাইন 3D ডিজাইনকে বেস করে একটি ইলেকট্রিক্যাল প্ল্যান মেক করা হয়। এই ইলেকট্রিক্যাল প্ল্যানটি আপনি আপনার অন সাইডে এক্সিকিউশন করবেন, দেন প্লাস্টার করবেন, দেন আপনার ফ্লোরে টাইলসের কাজ সম্পন্ন করবেন। এরপর আপনি আপনার দেয়ালে ওয়াটার বেস সিলার ইউজ করবেন। ব্যাস, আপনার ফ্ল্যাটটি রেডি হয়ে গেল ইন্টেরিয়র এক্সিকিউশনের জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।